নক্ষত্র, ধূলিকণা এবং বিশাল বাষ্পপুঞ্জ নিয়ে জ্যোতিষ্ক মণ্ডলীর যে দল সৃষ্টি হয়েছে তাকে গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ বলে। নীহারিকা মহাশূন্যে ভাসমান কালো মেঘের মতো বাষ্পীয় জ্যোতিষ্কের নাম নীহারিকা। এর ভেতর মহাজাগতিক ধূলিকণার অস্তিত্ব বিদ্যমান। সূর্যের পরে আমাদের নিকটতম নক্ষত্রের নাম আলফা সেন্টাউরি। এর দূরত্ব 4.5 আলোকবর্ষ। মিল্কি ওয়ে আমাদের সৌরজগৎ মিল্কি ওয়ের অন্তর্ভুক্ত। এর আকৃতি অনেকটা চ্যাপ্টা চাকতির মতো। এর ব্যাস 1 লক্ষ আলোকবর্ষ। উল্কা রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র ছুটে চলেছে। এগুলো আসলে নক্ষত্র নয়, এগুলোকে উল্কা বলা হয়। সূর্য সৌরজগতের কেন্দ্রীয় বস্তুপিণ্ড। সূর্য একটি নক্ষত্র। ছায়াপথ নামক নীহারিকাটি কোটি কোটি নক্ষত্রের মাঝে একটি মাঝারি আকারের হলুদ বর্ণের নক্ষত্র হল সূর্য। সূর্যের ব্যাস প্রায় 13,84,000 কিলোমিটার। সূর্য প্রচন্ড রকমের উত্তপ্ত একটি নক্ষত্র। এর কেন্দ্রভাগের উত্তাপ প্রায় 15 কোটি ডিগ্রি সেলসিয়াস এবং পৃষ্ঠভাগের তাপমাত্রা আনুমানিক 6,000 ডিগ্রি সেলসিয়াস। সূর্য থেকে সৌরজগতের গ্রহগুলোর দূরত্ব অনুযায়ী ক্রমান্বয়ে অবস্থান করছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এবং প্লুটো। বুধ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ। এটি সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ। সূর্য থেকে বুধ গ্রহের দূরত্ব 5,79,10,000 কিলোমিটার। বুধ গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 87 দিনেরও বেশি সময় নেয়। 1 বুধ বর্ষ মানে পৃথিবীর 87 দিনেরও বেশি। শুক্র পৃথিবী থেকে সূর্যের দিকে যাত্রা শুরু করলে আমাদের দেখা মিলবে শুক্র গ্রহের সাথে। সূর্য থেকে যার দূরত্ব 10,82,00,000 কিলোমিটার। 1 শুক্রবর্ষ 224 দিনেরও বেশি সময়। বিজ্ঞানীদের মতে শুক্র গ্রহ আজকের পৃথিবীর 250 কোটি বছরের পূর্বের অবস্থানে রয়েছে। পৃথিবী আমাদের আবাস। সৌর পরিবারে সূর্য থেকে অবস্থানের দিক থেকে এটি তৃতীয়। সূর্য থেকে এর দূরত্ব 15 কোটি কিলোমিটার। প্রতি সেকেন্ডে 29.8 কিলোমিটার বেগে পৃথিবী সূর্যকে প্রায় 365 দিনে একবার প্রদক্ষিণ করে থাকে। পৃথিবীর এই আবর্তনকালকে 1 সৌরবর্ষ বলা হয়। চাঁদ পৃথিবীর একটিমাত্র উপগ্রহ। পৃথিবীতে মানুষ সহ বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণী জগতের বিপুল সমারোহ। মঙ্গল দূরত্বের ক্রম অনুসারে সৌরজগতের চতুর্থ গ্রহ হচ্ছে মঙ্গল। এর রয়েছে হালকা বায়ুমণ্ডল, তবে এই বায়ুমণ্ডল জীব বসবাসের উপযোগী নয়। মঙ্গল গ্রহের বাতাস লৌহ সমৃদ্ধ ধুলোয় পূর্ণ বলে একে লাল দেখায়। সূর্য থেকে এর দূরত্ব 22,79,40,000 কিলোমিটার। আর মঙ্গলের আবর্তনকাল 686 দিন। বৃহস্পতি যাত্রা অব্যাহত রাখলে মঙ্গল গ্রহ পেরিয়ে সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতিতে আমরা পৌঁছে যাব। সূর্য থেকে এর দূরত্ব 78 কোটি কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে 12 বছর। বৃহস্পতি গ্রহের তাপমাত্রা হিমাঙ্কের নিচে। বাতাস পরিপূর্ণ নানা রকমের বিষাক্ত গ্যাসে। শনির রয়েছে জলগ্রহ, যা এই গ্রহকে সৌর পরিবারের অন্য সব গ্রহ থেকে আলাদা করে রেখেছে। শনির বলয় ক্ষুদ্র বরফ ও শিলাকণিকা দ্বারা গঠিত। শনির রয়েছে 62টি উপগ্রহ বা চাঁদ। সূর্য থেকে এর দূরত্ব 142,50,00,000 কিলোমিটার। শনির আবর্তনকাল 29 বছর 48 দিন। ইউরেনাস শনির পরে ইউরেনাসের অবস্থান। সূর্য থেকে যার দূরত্ব 288 কোটি কিলোমিটার। গ্রিক পুরাণে
এই গ্রহকে আকাশের দেবতা বলে অভিহিত করা হয়। ইউরেনাসের ভর 14টি পৃথিবীর ভরের সমান। এর 27টি উপগ্রহ বা চাঁদ রয়েছে। আয়তনে পৃথিবীর 4 গুণ। ইউরেনাসের আবর্তনকাল পৃথিবীর 84 বছর। ইউরেনাসে রয়েছে প্রচুর পরিমাণে বরফ। নেপচুন। ইউরেনাসের পরে নেপচুন গ্রহের কক্ষপথ। সূর্য থেকে এর দূরত্ব 450 কোটি কিলোমিটার। এর ভর 17টি পৃথিবীর ভরের সমান। নেপচুনের আবর্তনকাল 164 বছর 90 দিন। প্লুটো। সৌর পরিবারের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে প্লুটো। এর অবস্থান সূর্য থেকে সবচেয়ে দূরে। এই গ্রহ পাথরের তৈরি। প্লুটোর ব্যাস 5910 কিলোমিটার। সূর্য থেকে এর দূরত্ব 591 কোটি কিলোমিটার। The element of all planets.